গাউসবাগ একটা ডাক দিয়ে লাশের মালিক, সত্য করি বলো তোমার ছেলে জিন্দা না মরা? আমি এখন জানাজার ইমামতি করব। বলে হুজুর আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এটা আপনি কি কইলেন? আমি বুঝি আপনার সাথে বিটলামি করছি, তিরস্কার করছি? আল্লাহর ওলি গাউসবাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার ইমামতি করে এইবার তিনি নিয়ত করলেন, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িত আনা ইমামুন লিমান হাদারা ওয়া মান ইয়াহদুরুন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বানছে। এইবার প্রথম তাকবীর দিলেন, তারপরে দ্বিতীয় তাকবীর দিলেন, তারপরে তৃতীয় তাকবীর দিলেন, তারপরে চতুর্থ তাকবীর দিলেন। চতুর্থ তাকবীর দিয়া ডাইনে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইলেন। সালাম ফিরাইতে দেরি লাশের মালিক ওই ছেলের বাবা দৌড়াদৌড়ি করে এসে আল্লাহর বন্ধু গাউস পাক আব্দুল কাদের জিলানীর জামার কলারের মধ্যে ধরে টানা হেঁচড়া করে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, বাবা রে, কোনো কথা নাই, বার্তা নাই, ঝগড়া নাই, বিবাদ নাই, তুমি আমার জামার কলারের মধ্যে ধরে তুমি কেন আমাকে টানা হেঁচড়া করো, তার কারণ কি? বলো হুজুর জীবনে বহু বাটফারি করছেন, বহু কেরামত দেখাইছেন, আজকে আপনার কেরামতি বালামতো কারামতি ছুড়াইব। কি হয়েছে? আপনি তো জানেন না, আমার বড় ছেলেটারে কাফনের কাপড় বান্ধিয়া জিন্দা ছেলেটারে আপনাকে পরীক্ষা করার জন্য আমি জুটার কাপড় বান্ধা আছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আমার ছেলে তো জিন্দা, আপনি না আল্লাহর ওলি গাউসবাগ আব্দুল কাদের জিলানী, আপনি নাকি তামাম বিশ্ব জগৎটার দিকে তাকান, ডাইন হাতের তালুর মধ্যে তাকাইলে আল্লাহর বিশ্ব জগৎটা মানে একটা সরিষার দানার মতো আপনার হাতের তালুর মধ্যে দেখা যায়। হুজুর বহু দিনে ধরা খাইছেন, কিন্তু আজকে আমার হাত থেকে কেউ আপনাকে রেহাই করতে পারবো না, জামিন নিতে পারবো না। আমি ইচ্ছা মতো আমি আপনার বিচার করব। আল্লাহর ওলি গাউসবাগ ডাক দিয়া বলেন, বিচার তো করব আল্লাহ। ইরে পাগল, তুমি আমার কি বিচার করবা? তুমি আমাকে চিনো, আমি 14 এলেমের হাফেজ, নবী ও পাকের আওলাদ, হাসান হুসাইনের বংশধর, হাসান হুসাইনের বংশধর। আমি আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামুত তরিকতে আউলিয়াইল কামিলিন। বড় বড় করে কন্যা আল্লাহু আকবার। কয়েতে তো কথা বুঝি না, আমার ফোলা জিন্দা জুডার কাপড় বান্ধিয়া আমি আপনাকে পরীক্ষা করার জন্য, জাস্টিফাই করার জন্য আপনি আসল না নকল? এখন দেখি আপনি নকল, আপনি তো আসলে আসলে আসল ফির না, আপনি হইলেন নকল ফির। কথা করে একটা কাজ করো, তোমার ছেলেটারে যাইয়া তুমি একটু জাগাও, যাইয়া লাশের পাশে যাইয়া কয়, বাবা উঠ। এক ডাক দিলেন, বহুদিন পরে আজকে আব্দুল কাদের জিলানীরে পাইছি, জন্মের মতো আজকে শায়েস্তা করব, বাবা তাড়াতাড়ি উঠো। এক ডাক দিলেন, বাবার কোনো খবর নাই। দুই ডাক দিলেন, বাবার কোনো খবর নাই। তিন ডাকের সময়ে আব্দুল কাদের জিলানীর
তিন ডাকের সময়ে কোনো খবর নাই। আব্দুল কাদের জিলানীকে কিও তোমার ছেলে যে কথা কয় না। এইবার ডাক দিয়া বলেন ভালো মতো কাফনের কাপড়টা খুলিয়া দেখো। কাফনের কাপড়টা বেটায় খুলিয়া দেখতেছে ছেলেটা জিহ্বার মধ্যে কামড় দিয়া রইছে এবং চোখগুলি উল্টাইয়া রাখছে, জিহ্বাটা বাহির হইয়া রইছে। এইবার ডাক দিয়া বলে আল্লাহর ওলি গাউস পাক আব্দুল কাদের জিলানী বলে রে পাগল, তুই আমাকে চিনলি না, তুই আমাকে চিনলি না। আমি আব্দুল কাদের জিলানী হতে পারি পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয় আমি আব্দুল কাদের জিলানীকে সালাম দিয়া উদিত হয়, যখন সূর্য অস্ত যায় আমি আব্দুল কাদের জিলানীরে সালাম দিয়া অস্ত যায়। আমি নবী পাকের আওলাদ হাসান হুসাইনের বংশধর, আমার নাম গাউস পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك হক্কানি পীর তালাশ করতে 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 মাওলানা জালালউদ্দিন রুমি তিনি একখানা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হচ্ছে মসনবী শরীফ। বলেন মসনবী শরীফ। মাওলানা জালালউদ্দিন রুমি হক্কানি পীর তালাশ করতে করতে চলে গেলেন শামসে তিব্রিজের দরবারে। শামসে তিব্রিজ রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। যাইয়া বলে হুজুর আমি আপনার কাছে বয়াত হতে চাই। হুজুর বলে তুমি যে আমার কাছে বয়াত হইবা আমার তরিকার একটা শর্ত আছে। জোরে বলুন কি আছে? আমার তরিকাতের একটা শর্ত আছে। শর্তটা কি? কাজকে বয়াত হওয়ার পরে বাড়িতে যাইয়া তুমি কখনো এশার নামাজ পড়তে পারবা না। এশার নামাজ না পড়িয়া তুমি ঘুমাইয়া যাইবা। জোরে কর না সুবহানাল্লাহ। এশার নামাজ না পড়িয়া ঘুমাইয়া যাইবা। আপনারা বলেন তো মূলত কি এশার নামাজ মাপ আছে? এশার নামাজ কোন মুসলমানের জন্য মাপ নাই। দৈনিক নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না? এই জন্যে আমার ভাইয়েরা আমার বাবারা আল্লাহর নবী বলেন লা সলাতা ইল্লা বিহুজুরিল কালবে, নামাজ পড়তে হবে হুজুরি কালবে নামাজ পড়তে হবে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন পারে কি পারে না? তিনি তালাশ করে করে হক্কানি শামসে তিব্রিজ রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া বলে হুজুর আমি আপনার কাছে বায়াত হতে চাই। হুজুর বলেন তুমি যে আমার কাছে বায়াত হইবা, শামসে তিব্রিজ বলেন তুমি যে আমার কাছে বায়াত হইবা, বায়াত হইলে আমার তরিকতের কিছু শর্ত আছে। বলে হুজুর শর্তটা কি? কাজকে বায়াত হইয়া বাড়িতে গেলে তুমি এশার নামাজটা আদায় করবা না। এশার নামাজটা আদায় না করিয়া তুমি শুইয়া যাইবা, ঘুমাইয়া যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর তুমি এশার নামাজ পড়ি ঘুমাইবা। তুমি না বলছো আল্লাহ এবং রসুলকে দেখবা, তাহলে তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে তুমি দেখতে পাইবা। আমার হাতে বয়াত হয়ে আমার তরিকতের শর্ত হলো আজকে বাড়িতে যাইয়া এশার নামাজটা তুমি আদায় করবা না, এমনি তুমি শুইয়া যাইও। জোরে কর না সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি মনে মনে বলে কি কেমন ফির সাহেবের কাছে আইলাম, কেমন ফিরের কাছে আইলাম। উনি আমাকে বলে আমি এশার নামাজ আদায় করতাম না, এটা কেমন ধরনের ফির? কিও এই সংকোচ তো আমাদের মনেও জাগবো, কথা জাগবো না? মূলত কি নামাজ মাপ আছে? কথা বলেন নামাজ কি মাপ আছে? এটা হলো ফির আর মুর্শিদের খেলা। এটা হলো ফির আর মুর্শিদের এলমে মারফতের খেলা, এলমে মারফতের খেলা। জগত শরীয়ত তরিকত হাকিকত মারফত, জোরে বলেন আছে কিনা? এটা হলো এলমে মারফতের খেলা। এই জন্যে জালালউদ্দিন রুমি অনেকক্ষণ চিন্তা করলেন। চিন্তাটা কি করলেন? আমার নবীজি বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। উম্মত রে জেনে রেখো যে নিজেকে চিনে, উম্মতের মধ্যে যে নিজেকে চিনে সে তার মাওলাকে চিনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ চিন্তা ভাবনার পরে জালালউদ্দিন রুমি আস্তে করে শামসে তিব্রিজের কাছে যাইয়া বলে হুজুর আমি আপনার কাছে বায়াত হতে চাই। আপনার তরিকতের সবক যেটা দিছেন এটা ইনশাআল্লাহ আমি পালন করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বায়াত হইয়া
বাড়িতে চলে গেলেন। যাইতে যাইতে এশার নামাজের সময় হইলেন। এশার নামাজের সময় হওয়ার পরে এইবার জালালউদ্দিন রুমি এশার নামাজের আজান চতুর্দিক হইতেছে, তিনি শুনতেছেন। ওযু বানিয়ে না মনে মনে চিন্তা করেন, মনে মনে চিন্তা করেন, হায় রে আজীবন নামাজ পড়েছি, আজকে কেমনে আমি নামাজটা বাদ দিব, এটা কেমন ধরনের কথা তিনার কাছে দ্বিধা দ্বন্দ্ব লাগতেছে। আমার ভাইয়েরা, আমার বাবারা, একবার ঘর থেকে উঠানে নামে, উঠান থেকে আবার ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরের থেকে আবার উঠানে নামে, আবার উঠান থেকে আবার বাড়ির ঘরের ভিতরে যায়। এই রকম চিন্তা করতে করতে জালালউদ্দিন রুমি মনে মনে বলে, যেহেতু সুন্নত হলো নবীজির এশার নামাজ 15 রাকাত, জোরে বলুন কয় রাকাত? এশার নামাজ হলো 15 রাকাত, বড় সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত 8 রাকাত, ছোট সুন্নত 2 রাকাত 10 রাকাত, বিতির 3 রাকাত 13 রাকাত, নফল হলো 2 রাকাত, সর্বমোট কথা বলেন, সর্বমোট 15 রাকাত। এইবার তিনি মনে মনে চিন্তা করে বলে, হায় রে এশার নামাজ আজীবন পড়েছি, আজকে কেমনে এশার নামাজ না পড়িয়া ঘুমাইয়া যাইব। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। উম্মত রে জেনে রেখো, উম্মতের মধ্যে যে নিজেকে চিনে সে তার মাওলারে চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ওই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে নবীজির সনে। আবার বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত্র আর দিন, বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত্র আর দিন, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, বলেন অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার। ওই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, বানাইলো কত চলে না তার প্রেম প্রীতি, ওরে নূর নবী বানাইছে আল্লাহ মানব সুরাতে, হায় হায় নূর নবী বানাইছে আল্লাহ মানব সুরাতে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার। ওই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে,
প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডোরে বান্দরে মদিনার শান মোল্লা কাজীমুদ্দিন প্রেমিক ছিল, নাসারার নাহি মানলো, 1450 মসজিদ দিল প্রেমের কারণে, 1450 মসজিদ দিল প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শান হায় হায় প্রেমের ডোরি বান্দরে মদিনার শান ওই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, হে বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, বলেন প্রেমের ডোরি মদিনার শান জালালউদ্দিন রুমি বাড়িতে চলে গেল। এশার নামাজ পড়বে কি পড়বে না? এশার নামাজ একদিকে আল্লাহর হুকুম, আর একদিকে ফিরের হুকুম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি মনে মনে কয়, আল্লাহর হুকুম হলো ফরজ, আমি ফরজ নামাজ আদায় করব, 4 রাকাত আমি আদায় করব, বড় সুন্নত পড়ব না, ছোট সুন্নত 2 রাকাত পড়ব না, বিতির 3 রাকাত পড়ব না, নফল 2 রাকাত পড়ব না, শুধু পড়বে কয় রাকাত? 4 রাকাত। কি সুন্নত না ফরজ? ফরজ পড়বে 4 রাকাত। আমার বাবারা রে, এশার নামাজে 4 রাকাত ফরজ পড়িয়া তিনি যখন শুইলেন, বাত্তিটা নিবাইলেন, দরজাটা আবজাইয়া রাখলেন, হঠাৎ করে তিনি দেখে ঘরের দরজাটা খুইলা গেছে। ঘরের দরজার সামনে একজন অন্ধকার জায়গার মধ্যে, অন্ধকার ঘরের দরজার সামনে একজন নূরানী রঙের মানুষ দাঁড়াইয়া রইছে। এইবার জালালউদ্দিন রুমি লক্ষ্য করে দেখলেন ওই লোকটা দরজার সামনে থেকে আমাকে সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিয়া কয়, আপনি কে গো? এই গভীর রজনীতে আপনি আমার বাড়িতে এসেছেন, দয়া করে আপনি ঘরের ভিতরে আসুন, আপনার পরিচয় দেন। লোকটা যখন অনুমতি পাইল, ঘরের ভিতরের মধ্যে ঢুকলো। ঘরের ভিতরের মধ্যে ঢুকিয়া ওনার পাশে বসলেন। বসার পরে জালালউদ্দিন রুমি কয়, এই লোকটা যখন ঘরের মধ্যে বসেছে, ঘরের মধ্যে আসছে, ঘরের মধ্যে আসা মাত্র আমার পুরা ঘরটা সুঘ্রাণে মহিমান্বিত হইয়া গেল। জালালউদ্দিন রুমি বলেন, আপনি কে? আপনার বাড়ি কই, ঘর কই? আমি আপনাকে চিনি না, জানি না। জীবনে কোনোদিন মক্কার রাস্তায় আপনাকে দেখলাম না, মদিনার রাস্তায় আপনাকে দেখলাম না। আপনি কে গো? ওই লোকটা ডাক দিয়া বলে, জালালউদ্দিন রুমি রে, আজকে তুমি পীর সাহেবের বাড়িতে গেছনি। এইবার জালালউদ্দিন রুমি মনে মনে বলে, আমি যে পীর সাহেবের বাড়িতে গেছি, শামসে তিবরিজের বাড়িতে গেছি, এই লোকটা কেমনে জানে? হঠাৎ করে শামসে তিবরিজ ডাক দিয়া বলেন, বাজান বয়াত হইয়া চলে গেছেন। ওই লোকটা ডাক দিয়া বলেন, আজকে পীর সাহেবের বাড়িতে গেছেননি? বলে গেছি। পীর সাহেব আপনাকে কি বলছে? পীর সাহেব হুজুরে বলছে, এশার নামাজটা না পড়িয়া আমি ঘুমাইয়া যাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এশার নামাজটা না পড়িয়া আমি ঘুমাইয়া যাইতাম। তাই নাকি? বলে হ্যাঁ। আপনি কি এশার নামাজ পড়েছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। এশার নামাজ পড়েছেন? হুজুর আমি এশার নামাজ পড়েছি। কয় কেমনে? এশার নামাজ আমি ফরজ 4 রাকাত আমি আদায় করলাম। পীর সাহেবের বাড়িতে যাইয়া পীর সাহেবকে কি কথা বলছেন, কি শর্তের উপরে, কি শর্তের উপরে আপনি বয়াত হইছেন? জালালউদ্দিন রুমি কো মাগো, আমি যে পীর সাহেবের সাথে শর্ত দিয়ে আসছি এই বেটা তো জানে।
জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি পীর সাহেবের সাথে শর্ত দিয়েছি, আমি এশার নামাজ না পড়ে আমি ঘুমাইয়া যাব। এই কথা শুনে মাত্র ডাক দিয়া কয়, জালালউদ্দিন রুমি রে, এশার নামাজ তুমি পড়ছনি? বলে হুজুর আগে আপনার পরিচয় দেন। কয় পরিচয় দেওয়া লাগবে না, তুমি বলো এশার নামাজ আদায় করছনি? জালালউদ্দিন রুমি ডাক দিয়া বলে হুজুর আপনি কে জানি না, আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মাদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিল ধরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। হায় হায় এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার বলেন না, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ছিল বেলাল হাবশী কেমন খেলা এই পাগলের ও, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মাশাআল্লাহ জোরে বলেন। হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন রুমি একটা ডাক দিয়া কয়, আপনি কে গো? আপনার বাড়ি কই, ঘর কই? আমি আপনাকে চিনি না জানি না। আপনি বলেন আপনার ঠিকানা বলেন, আপনার কি নাম আপনি বলেন। ওই লোকটা ডাক দিয়া বলে, জালালউদ্দিন রুমি রে, ঠিকানাও বলা লাগবে না, নামও বলার দরকার নাই, তবে হে জালালউদ্দিন রুমি, তুমি এশার নামাজের ফরজ ৪ রাকাত আদায় করেছো। তোমার না একটা নিয়ত ছিল, তুমি পীর সাহেবের কাছে বলেছো, ফিরে তোমারে জিজ্ঞাসা করছে তুমি কেন বয়াত হতে চাও? বলে হুজুর ওলি আল্লাহর হাতে বয়াত হওয়া মানি আল্লাহ ও আল্লাহর রাসূলের দিদার মিলে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বয়াত হয়েছি আল্লাহ রসুল দেখার জন্য, আমার পীর সাহেব যেন আল্লাহ রসুল আমারে দেখায়। কিন্তু ওই লোকটা ডাক দিয়া বলে, তুমি আমারে চিনুনি? বলে না, আমি আপনাকে চিনি না। কয় জালালউদ্দিন রুমি রে, ফরজ আদায় করেছো এই জন্য আল্লাহ আসে নাই, সুন্নত আদায় করো নাই এই জন্য মদিনার কামলেওয়ালা নবী তোমার ঘরে হাজির হইয়া গেছে। জালালউদ্দিন রুমি রে,
এশার নামাজ ফরজ আদায় করছো, এই জন্য আল্লাহ আসে নাই, কিন্তু সুন্নত আদায় করো নাই। মদিনার কামলেওয়ালা নবী, তোমার নবী তোমার ঘরের মধ্যে হাজির হইয়া গেছে, নবীরে ভালো কইরা দেখা লও। আজকে যদি ফরজটা আদায় না করিয়া যদি তুমি শুইয়া যাইতা, তাহলে আল্লাহ নবী দুইজন রে তুমি একসাথে দেখতা। বড় বড় করে কন্যা আল্লাহু আকবার। নবী জালালউদ্দিন রুমির ঘরের মধ্যে এসে ডাক দিয়া বলেন, তোমার পীর সাহেবে তোমারে বলছে, তোমার পীর সাহেবে বলছে এশার নামাজটা আদায় না করিয়া তুমি ঘুমাইয়া যাইতা, কিন্তু ঘুমের ঘরের মধ্যে শয়নে বা স্বপনে, শয়নে বা স্বপনে আল্লাহ রসুল দুইজনকে একসাথে দেখতা। কি ভুল তুমি করেছো? তুমি যেই ভুল করেছো এই ভুলের কোনো মাসুল নাই। আজকে সুন্নত আদায় করো নাই। আমি নবী পাগল পারা হয়ে আমার উম্মতের সাথে দেখা দিতে আসছি। ফরজ যদি আদায় না করতা, তাহলে আল্লাহরও দেখতা, নবীরও, আমি নবীরও দেখতা, আল্লাহ নবী দুইজনরে দেখতা। ইরে জালালউদ্দিন রুমি, এশার নামাজ মাপ নাই, মাপ নাই। তুমি যে তোমার পীর সাহেব বলছে এশার নামাজটা আদায় করিয়া না আদায় করিয়া তুমি শুইয়া যাইতা, এখন যদি আল্লাহ ও আল্লাহর রাসূল দুইজনের যদি দেখা সাক্ষাৎ তোমার মিলে যাইতো, উঠিয়া তুমি এশার নামাজ আদায় করতা। তোমার পীর সাহেবের কথা তুমি বুঝো নাই, তোমার পীর সাহেব যেই নিয়মে তোমারে বলছে এটা তুমি উল্টা বুঝেছো। জোরে কন্না আল্লাহু আকবার। গাছবাক আব্দুল কাদের জিলানী আছে কি নাই? আর একটু জোরে বলো, আছে কি নাই? তিনি মাজারের মধ্যে সশরীরে জিন্দা না মরা? এই পর্যন্ত যতগুলা লাশ ভারতে বাংলাদেশে উত্তোলন হয়েছে, 500 বছর আগের, 700 বছর আগের, 300 বছর আগের, 100 বছর আগের, ইন্টারনেটে আমরা দেখতে পাই তাহাদের কাফনের কাপড়ও পর্যন্ত দাগ লাগে নাই, লাশ পচে নাই। জোরে কোন ঠিক কিনা? কেন হুজুর লাশ পচে নাই? এবং কাফনের কাপড় তর তাজা রয়েছে। জোরে বলুন না আল্লাহু আকবার। 200-300 বছর পরে যে ওলির লাশ অক্ষত পাওয়া যায়, এটাই হলো হক্কানি ওলি, এতে কোনো সন্দেহ নাই। তাহারা কবর দেশের মধ্যে তাহারা ঘুম যাচ্ছে, তারা রেস্টে আছে। জোরে বলেন কিসে আছে? তাহারা রেস্টে আছে। এই জন্য আব্দুল কাদের জিলানীর দরবারে এক লোক আইয়া বলেন, হুজুর আমার বড় ছেলেটা আজকে রাত্র 4টা বাজে মারা গেছে। কয়টায়? জোরে বলুন কয়টায়? আমি মনে মনে নিয়ত করেছি, আমি মনে মনে নিয়ত করেছি আপনারে দিয়া আমার ছেলের জানাজাটা দিব। আর ওই বেটা মনে মনে কয় যে আমার জিন্দা ছেলেটার কাফনের কাপড় বান্ধিয়া আল্লাহর ওলি গাউসে পাককে দাওয়াত দিব। উনি যখন জানাজার নামাজ পড়াইব, ছেলে তো আমার জিন্দা, গাউসে পাক জানবে না। যখন জানাজা শেষ হবে তখন জামার কলারে ধরে তারে যা ইচ্ছা তাই করব। জোরে কর না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। গাউসে পাক ফজরের নামাজের পরে বসে বসে ওজিবা পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে। এক লোকে আয়া সালাম দিল, সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কো ওয়া আলাইকুম সালাম। কি হয়েছে? কো হুজুর আমার ছেলেটা গতকাল রাত্রি 4টা বাজে মারা গেছে, ভোর 4টায়। আমি মনে মনে নিয়ত করছি আজকে সকাল 10টা বাজে তার জানাজার ইমামতি আপনিই করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আপনাকে দাওয়াত দিলাম। আচ্ছা আপনারা বলেন, এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআ কাখার দলাতিন আলা হুকমিত তিসালি। অর্থাৎ আব্দুল কাদের জিলানী বলেন, তামাম বিশ্ব জগৎটার দিকে যখন আমি এমনি নজর করি, আর ডাইন হাতের তালুর মধ্যে যখন আমি নজর করি, ডাইন হাতের তালুর মধ্যে আল্লাহর বিশ্ব জগৎটা একটা সরিষার দানার মতো দেখা যায়। বড় করেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর বিশ্ব জগৎটা আব্দুল কাদের জিলানীর হাতের তালুর মধ্যে একটা সরিষার বিচি, সরিষার দানার মতো আল্লাহর বিশ্ব জগৎটা দেখতে দেখা যায়। তাহলে তিনি কত বড় মাপের আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? তিনি কত বড় মাপের আল্লাহর ওলি। তো এই জন্য হুজুর কাছে, ঠিক আছে তুমি যেহেতু নিয়ত করেছো, তুমি নিয়ত করেছো,
হুজুরের কাছে দাওয়াত দিতে আইসা ওই লোকটা যখন এই কথা বললো, হুজুরে গাউসে পাক তাবাসসামে একটা মুস্কি হাসি দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমারে দাওয়াত দিছেন, জানাজা কয়টায়? বলে জানাজা হচ্ছে আজকে 10টায়। যাও ইনশাল্লাহ আমি যাব। জোরে কন্না সুবহানাল্লাহ। গাউসে পাক 10টা বাজে জানাজার মাঠে উপস্থিত হয়ে বলতেছে, হে লাশের মালিক কে? ওই লাশের মালিক বাবায় হাত তুলি বলেন আমি। তো তোমার ছেলের কি জানাজা পড়াইবো? ওই লোকটা জিন্দা ছেলেকে কাফনের কাপড় বান্ধিয়ে আব্দুল কাদের জিলানীকে বেইজ্জত করার জন্য, অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য সে একটা পায়তারা করছে। জোরে কর না নাউজুবিল্লাহ। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, তুমি কি তোমার ছেলে এই কাফনের কাপড়ের ভিতরে খাটিয়ার মধ্যে তোমার ছেলে জিন্দা না মরা? দেখছেন ওলি আল্লাহদের চোখ হলো দুইটা, ওলি আল্লাহদের নজর হলো দুইটা। একটা নজর হলো জালালি, আর একটা নজর হলো জামালি। জালালি নজরটা একটু গরম, জালালি নজরটা খুব গরম, আর জামালি নজরটা একেবারে ঠান্ডা। এবার ডাক দিয়া কি জানাজার ইমামতি কে করব? হুজুর আপনি করবেন। আমি তোমাকে শেষ 3 বার জিজ্ঞাসা করব, তোমার ছেলেটা জিন্দা না মরা? আস্তাগফিরুল্লাহ। হুজুর এটা কি কইলেন? জোরে কন্না নাউজুবিল্লাহ। গাউসে পাক একটা ডাক দিয়া লাশের মালিক, সত্য করি বলো তোমার ছেলে জিন্দা না মরা? আমি এখন জানাজার ইমামতি করব। বলে হুজুর আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এটা আপনি কি কইলেন? আমি বুঝি আপনার সাথে বিটলামি করছি, তিরস্কার করছি, ঠাট্টা করছি, মস্কারা করছি? কয় না, মস্কারা তো করো নাই, তবে আমার একটু সন্দেহ লাগে। জোরে কর না সুবহানাল্লাহ। গাউসে পাক কি কয়? আমার একটু সন্দেহ। কয় সন্দেহ লাগে কি? কয় লাশটা কি জিন্দা না মরা? তা আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন জাহিরি চোখ দিয়া দুনিয়ার মধ্যে তাকায়, আর বাতিনি চক্ষু দ্বারায় যখন লাশের দিকে রওনা করছে, দেখতেছে ছেলেটা জিন্দা। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার ইমামতি করে এইবার তিনি নিয়ত করলেন, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িত আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুরুন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বানছে। এইবার প্রথম তাকবীর দিলেন, তারপরে দ্বিতীয় তাকবীর দিলেন, তারপরে তৃতীয় তাকবীর দিলেন, তারপরে চতুর্থ তাকবীর দিলেন। চতুর্থ তাকবীর দিয়া ডাইনে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইলেন। সালাম ফিরাইতে দেরি লাশের মালিক ওই ছেলের বাবা দৌড়াদৌড়ি করে এসে আল্লাহর বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জামার কলারের মধ্যে ধরে টানা হেঁচড়া করে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, বাবা রে, কোনো কথা নাই, বার্তা নাই, ঝগড়া নাই, বিবাদ নাই, তুমি আমার জামার কলারের মধ্যে ধরে তুমি কেন আমাকে টানা হেঁচড়া করো? তার কারণ কি? বলো হুজুর জীবনে বহু বাটফারি করছেন, বহু কেরামত দেখাইছেন, আজকে আপনার কেরামতি বালামতো কারামতি ছুড়াইব। কি হয়েছে? আপনি তো জানেন না, আমার বড় ছেলেটারে কাফনের কাপড় বান্ধিয়া জিন্দা ছেলেটারে আপনাকে পরীক্ষা করার জন্য আমি জুটার কাপড় বান্ধা আছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আমার ছেলে তো জিন্দা, আপনি না আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী,
আপনি নাকি তামাম বিশ্ব জগৎটার দিকে তাকান, ডাইন হাতের তালুর মধ্যে তাকাইলে আল্লাহর বিশ্ব জগৎটা মানে একটা সরিষার দানার মতো আপনার হাতের তালুর মধ্যে দেখা যায়। হুজুর বহু দিনে ধরা খাইছেন, কিন্তু আজকে আমার হাত থেকে কেউ আপনাকে রেহাই করতে পারবো না, জামিন নিতে পারবো না। আমি ইচ্ছা মতো আমি আপনার বিচার করব। আল্লাহর ওলি গাউসবাগ ডাক দিয়া বলেন, বিচার তো করব আল্লাহ। ইরে পাগল, তুমি আমার কি বিচার করবা? তুমি আমাকে চিনো, আমি 14 এলেমের হাফেজ, নবী ও পাকের আওলাদ, হাসান হুসাইনের বংশধর, হাসান হুসাইনের বংশধর। আমি আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামুত তরিকতে আউলিয়াইল কামিলিন। বড় বড় করে কন্না আল্লাহু আকবার। কয়েতে তো কথা বুঝি না, আমার ফোলা জিন্দা জুডার কাপড় বান্ধিয়া আমি আপনাকে পরীক্ষা করার জন্য, জাস্টিফাই করার জন্য আপনি আসল না নকল। এখন দেখি আপনি নকল, আপনি তো আসলে আসলে আসল ফির না, আপনি হইলেন নকল ফির। কথা করে একটা কাজ করো, তোমার ছেলেটারে যাইয়া তুমি একটু জাগাও, যাইয়া লাশের পাশে যাইয়া কয় বাবা উঠ। এক ডাক দিলেন, বহুদিন পরে আজকে আব্দুল কাদের জিলানীরে পাইছি, জন্মের মতো আজকে শায়েস্তা করব, বাবা তাড়াতাড়ি উঠো। এক ডাক দিলেন, বাবার কোনো খবর নাই। দুই ডাক দিলেন, বাবার কোনো খবর নাই। তিন ডাকের সময়ে আব্দুল কাদের জিলানীর, তিন ডাকের সময়ে কোনো খবর নাই। আব্দুল কাদের জিলানীকে কিও তোমার ছেলে যে কথা কয় না। এইবার ডাক দিয়া বলেন, ভালো মতো কাফনের কাপড়টা খুলিয়া দেখো। কাফনের কাপড়টা বেটায় খুলিয়া দেখতেছে ছেলেটা জিহ্বার মধ্যে কামড় দিয়া রইছে এবং চোখগুলি উল্টাইয়া রাখছে, জিহ্বাটা বাহির হইয়া রইছে। এইবার ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গাউসবাগ আব্দুল কাদের জিলানী বলে, রে পাগল, তুই আমাকে চিনলি না, তুই আমাকে চিনলি না। আমি আব্দুল কাদের জিলানী হতে পারি পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, আমি আব্দুল কাদের জিলানীকে সালাম দিয়া উদিত হয়। যখন সূর্য অস্ত যায়, আমি আব্দুল কাদের জিলানীরে সালাম দিয়া অস্ত যায়। আমি নবী পাকের আওলাদ, হাসান হুসাইনের বংশধর, আমার নাম গাউসবাগ আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এইবার লাশের মালিক আল্লাহর ওলি গাউসবাগের দুইটা হাত ধরে পায়ের মধ্যে ধরে ক্ষমা চায়। ওরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায় গায় আল্লাহর ওলির খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মহরণ জাগলা, বাবা জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, হায় গায় আল্লাহর ওলির খেলা। 37 বছরে কারো আকল জ্ঞান হয় না, 7 বছরের কালে আবার ফাইজ শুলো আনার বন্ধু, ফাইজে শুলো আনা। আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলায়, আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, আমার গাউস পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মহরণ জাগলা, বাবা জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে পীরাউলিয়ার খেলা, হায় গায় আল্লাহর ওলির খেলা। ওই লাশের মালিক একটা ডাক দিয়া গো গাউসবাগ,
আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমার ছেলেটা যে এইরকম ভাবে মারা যাবে আমি ভাবতেও পারি নাই। আমি মনে করেছিলাম আমার ছেলেটা জিন্দা থাকবে। আব্দুল কাদের জিলানী বলেন, শোন, আমি যখন জানাজার ইমামতি জায়গায় দাঁড়াইছি তখন বাতিনি একটা নজর দিছি, নজর দিয়া দেখছি তোর ছেলেটা জিন্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাফনের কাপড়ের ভিতরে তোর ছেলেটা জিন্দা। ইরে পাগল, যখন আমি প্রথম তাকবীর দেই তখনও ছেলেটা জিন্দা, যখন আমি দ্বিতীয় তাকবীর দেই তখনও তোমার ছেলেটা জিন্দা, যখন আমি তৃতীয় তাকবীর দেই তখনও তোমার ছেলেটা জিন্দা। চতুর্থ তাকবীর দেওয়ার আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আমি তো মাইয়িতের জানাজা আব্দুল কাদের জিলানী পড়তে চাইছি। হাইয়্য মাইয়িতিনা ওয়া শাহিদনা ওয়া গায়িবনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা শেষ আমার জবান থেকে হওয়ার আগে তোর ছেলেরে আল্লাহ মাইরা ফালাইছে। বলেন আল্লাহু আকবার। তোর ছেলেটাকে আল্লাহ মাইরা ফালাইছে। যেহেতু আমি লিহাজাল মাইয়েতের জানাজা পড়ার জন্য আমি উপস্থিত হয়েছি, কিন্তু আমার আল্লাহ ভালো করে জানে ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি আমারে বেইজ্জতি করতে চাইছো, কিন্তু আমার আল্লাহ আমাকে ইজ্জত সম্মান দিছে। তোমার এরকম এক ছেলে কেন, 10টা ছেলে, 100 ছেলে যদি আল্লাহ মা বাবার কাছ থেকে ফিরাইয়া নেয়, আমি আব্দুল কাদের জিলানীর ইজ্জত সম্মান আল্লাহর কাছে তার চাইতে বড়। বলেন আল্লাহু আকবার।